আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ অনার্সের দ্বিতীয় বর্ষের সাজেশন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের ক বিভাগ 2011 থেকে 2021 সালে বারবার আসা প্রশ্নাবলী ও উত্তরসহ। 1. ভারতের খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন ফিরোজ খলজি। 2012, 2014, 2016 এবং 2018 সালে এসেছিল। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? 712 খ্রিস্টাব্দে। 2012 এবং 2016 সালে এসেছিল। 3. কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন? মোহাম্মদ বিন কাসিম। 2014 এবং 2019 সালে এসেছিল। মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? আলোরে। 2013 এবং 2017 সালে এসেছিল। 5. আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন? খলিফা আল ওয়ালিদ। 2011 এবং 2018 সালে এসেছিল। রেহলা গ্রন্থের রচয়িতা কে? 2012, 2016 এবং 2019 সালে এসেছিল। ইবনে বতুতা। 7. ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন? 2011, 2017 এবং 2021 সালে এসেছিল। 1333 সনে। ইবনে বতুতা কোন শাসকের শাসনামলে ভারতবর্ষে আগমন করেন? সুলতান মোহাম্মদ বিন তুঘলের শাসনামলে। 2015 সালে এসেছিল। 9. ইবনে বতুতার প্রকৃত নাম কি? আবু আবদুল্লাহ ইবনে বতুতা। 2020 সালে এসেছিল। 10. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1192 খ্রিস্টাব্দে। 2012, 2014 এবং 2019 সালে এসেছিল। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। 11. তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1191 খ্রিস্টাব্দে। 2016 সালে এসেছিল। 12. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? চৌহান রাজ, পৃথ্বীরাজ। 13. তবকান-ই-নাসারী গ্রন্থের রচয়িতা কে? মিনহাজ-ই-সিরাজ। 2012, 2016 এবং 2018 সালে এসেছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান। 12, 16, 20 সালে এসেছিল। খিজির খান কোন বংশ প্রতিষ্ঠাতা করেন? 2013 সালে এসেছিল। সৈয়দ বংশ। 16. খিজির খানের উজির কে ছিলেন? তাজ-উল-মুলুক। 2018 সালে এসেছিল। 17. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? 2012 এবং 2016 সালে এসেছিল। 1026 খ্রিস্টাব্দে। সোমনাথ কোথায়? 2013 সালে এসেছিল গুজরাটে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ প্রথা প্রবর্তক কোন শাসক? আলাউদ্দিন খলজি। 2012, 14 এবং 19 সালে এসেছিল। আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ কে ছিলেন? মালিক কাফুর। 2017 সালে এসেছিল। সরাই আদল কি? 2020 সালে এসেছিল। আলাউদ্দিন খলজির শাসনামলে একটি বাজারের নাম। 22. কোন খলজি শাসক নব মুসলমানদের বিদ্রোহ দমন করেন? সুলতান আলাউদ্দিন খলজি। 2015 সালে এসেছিল। 23. হাজার দিনারি কাকে বলা হতো? 2012, 2016 এবং 2019 সালে এসেছিল। মালিক কাফুরকে। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বাহালুল লোদি। 2012, 2014 এবং 2016 সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 25. লোদি বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়? 2020 সালে এসেছিল। 1451 সালে। লোদি বংশের কোন শাসক দিল্লি হতে আগ্রায় রাজধানী স্থানান্তর করেন? সিকান্দার লোদি। 27. পানিপথের প্রথম যুদ্ধ কোন শাসকের মধ্যে সংঘটিত হয়? বাবর ও ইব্রাহিম লোদি। 2012 এবং 2019 সালে এসেছিল। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526। 2016 সালে এসেছিল। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? আল বিরুনি। 2011, 2014, 2017, 2019 সালে এসেছিল। মামলুক শব্দের অর্থ কি? দাস বা কৃতদাস। 2014 এবং 2017 সালে এসেছিল। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ।
2014 এবং 2019 সালে এসেছিল 32। দিল্লির সুলতানাতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবেক। 2016 সালে এসেছিল। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজকে সমাপ্ত করেন? ইলতুৎমিশ। 2014 সালে এসেছিল। দিল্লির সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে। 2018 সালে এসেছিল। চল্লিশ চক্র এর বিলোপ সাধন করেন? 40 চক্রের এর বিলোপ সাধন করেন কে? গিয়াসউদ্দিন বলবান। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান। তৈমুর লং কত সালে ভারতে আক্রমণ করেন? 1398 সালে। তৈমুর লং কত দিন দিল্লিতে অবস্থান করেন? 15 দিন। 39 মহাকবি ফেরদৌসীর প্রকৃত নাম কি? হাকিম আবুল কাসেম ফেরদৌসী তুসি। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? মহাকবি ফেরদৌসী। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।